রাশিয়ার পর যদি ভারতের সবচেয়ে বড় কোনো রণনৈতিক অংশীদার থাকে তো সেটা হলো ফ্রান্স। আর এখন তো থিঙ্ক ট্যাঙ্কের মাঝে এটা চর্চা হওয়া শুরু হয়েছে যে ফ্রান্স খুব দ্রুত ভারতের জন্য রাশিয়ার জায়গা নিচ্ছে। যদিও ফ্রান্স ভারতের অনেক পুরনো রণনৈতিক অংশীদার নয়, কিন্তু আমেরিকার তুলনায় 10 বছর পুরনো রণনৈতিক অংশীদার অবশ্যই, কারণ ভারত ও ফ্রান্সের মাঝে এখানে 1997 রণনৈতিক অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার হস্তাক্ষর হয়েছিল। তো ওদিকে ভারত আমেরিকার মাঝে রণনৈতিক অংশীদারিত্বের আসল সূত্রপাত তখন হয়েছিল যখন ভারত ও আমেরিকা 2008 সালে পরমাণু সহযোগ সমঝোতায় হস্তাক্ষর করেছিল। মানে আমেরিকা ভারতের রণনৈতিক অংশীদার হয়েছে 13 বছর হতে চলল, যেখানে ফ্রান্সের 23 বছর হয়ে গেছে। কিন্তু এখন ভারত ও ফ্রান্সের এই অংশীদারিত্ব আরো বড় হবে, কারণ আমেরিকারই স্বনামধন্য থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর নিউ আমেরিকা সিকিউরিটি নিজের তাজা রিপোর্টে বড় কিছু প্রকাশ করেছে যে রাশিয়া ইউক্রেন বিবাদের জন্য ভারতের নির্ভরতা আমেরিকার থেকে অনেক বেশি ফ্রান্সের ওপর থাকবে। যদিও আমেরিকা এবং পশ্চিমী দেশগুলোর তরফ থেকে রাশিয়ার ওপর জারি অসংখ্য প্রতিবন্ধকতার কারণে ভারতের জন্য রাশিয়ার সঙ্গে হাতিয়ার নিয়ে নতুন ডিল করা কঠিন হবে, কিন্তু এর সুবিধা আমেরিকার থেকে অনেক বেশি ফ্রান্স নেবে। যদিও রিপোর্ট বলছে এই বছর এপ্রিল মাসে ফ্রান্সের ভেতরে হওয়া রাষ্ট্রপতি নির্বাচনের কারণে ভারত এখন থেমে আছে, কিন্তু ফ্রান্সের নির্বাচন শেষ হওয়ার পর ভারত প্রচন্ড আক্রমণাত্মকভাবে ফ্রান্সের সঙ্গে অনেক বড় বড় সুরক্ষা সমঝোতা করবে, যাতে নতুন যুদ্ধ বিমান টেকনোলজি ট্রান্সফারের মতো বিষয় ছাড়াও ভারতের পরমাণু সাবমেরিন নির্মাণের মতো বড় বিষয় নিয়েও সমঝোতা হতে পারে। রিপোর্টের দাবি রাশিয়া এবং ভারতের ঐতিহাসিক বন্ধুত্ব অনেক মজবুত, কিন্তু গত 4 বছরে রাশিয়া এবং ভারতের মাঝে হওয়া হাতিয়ারের সন্ধিতে 40% কমতি ঘটেছে, যেখানে গত 23-24 বছরে ভারত ও ফ্রান্সের মধ্যে হওয়া হাতিয়ারের ডিলে 9 গুণের থেকেও বেশি বৃদ্ধি ঘটেছে। আর এই তথ্য বলছে বিদেশি হাতিয়ার নিয়ে ভারতের নির্ভরতা আমেরিকার থেকে অনেক বেশি ফ্রান্সের দিকে রয়েছে। এখন বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? রাশিয়ার অবর্তমানে কি ভারতের উচিত ফ্রান্সের সঙ্গে অংশীদারিত্ব বাড়ানো? অবশ্যই কমেন্টে জানান।